হ্যালো গাইস, আমরা দেখতে পাচ্ছি একটি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম। যে অ্যাকুরিয়ামে রয়েছে মলি ফিশ এখানে তিন ধরনের রয়েছে। একটি হচ্ছে নর্মাল মলি, আরেকটি হচ্ছে মুনটেল মলি, আরেকটি হচ্ছে গিয়ে বেলুন মলি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নর্মাল মলি। এটি খুবই চালাক চতুর এটি হয়ে থাকে। দেখেছেন কত অ্যাক্টিভ, হাতে তুলতে দেরি, লাভ দিতে দেরি হয়নি। এটি দেখতে পাচ্ছেন একটু অপরিষ্কার, কারণ খাবার দিতে দিতে আর মলিফিশ এমনি একটু অপরিষ্কার হয়। এখানে রয়েছে আরেকটা অ্যাকুরিয়াম, এটি পরে বলতেছি আমরা। এখানে রয়েছে আরেকটি অ্যাকুরিয়াম। এখন আমরা চলে যাচ্ছি এই গাপি মাছের যে অ্যাকুরিয়াম সেটিতে। এখানে গাপি মাছ রয়েছে, প্যারেন্ট গাপ্পি মোট 5টি, দুটি ফিমেল এবং 3টি মেল আছে এখানে। এগুলি খুবই সুন্দর হয়ে থাকে। মেলগুলোর পর্দা সাধারণত ফিমেলগুলোর থেকে একটু বড় হয়ে থাকে। এখানে খাবারের জন্য বা ধুলাবালির জন্য বোঝা যাচ্ছে না মাছগুলো, আর বাইরের থেকে আলোর জন্য সেটি রিফ্লেক্ট করে আপনাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে। এখন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে মেল গাপ্পিগুলো দেখা যাচ্ছে এখানে। উপরে কিছু পানা দিয়ে রেখেছি। এখন দেখতে পাচ্ছেন একটি মেল গাপ্পি। 3টি মেল গাপ্পির থেকে একটি মেল গাপ্পি উঠেছে, যেটি আমার কাছে সবচেয়ে পছন্দের। এটির পর্দা অনেক সুন্দর পিছন দিক দিয়ে। পিছনের পর্দাটি খুব সাধারণত একটু লম্বা হয়ে থাকে। এটি হচ্ছে আমাদের একটি বেবি ফিশ ট্যাঙ্ক। সব ধরনের মাছের যে বাচ্চা সব এটার মধ্যেই থাকে। এখানে দেখতে পাচ্ছেন গাপ্পি, নর্মাল মলি, বেলুন মলির বাচ্চা রয়েছে। আল্লাহর রহমতে অনেক অনেক বাচ্চাই আমাদের দিয়েছে প্যারেন্ট ফিশগুলো। এবং আমি অ্যাকুরিয়ামটাকে ট্রাই করেছি পুরোপুরি প্ল্যান্টেড রাখার। আপনারা একটু সাইড থেকে খেয়াল করলে দেখবেন পুরো অ্যাকুরিয়ামটি গাছ দিয়ে পূর্ণ রয়েছে এবং মাছে পরিপূর্ণ। আল্লাহর রহমত দিয়েছে বলেই আজ এ পর্যন্ত খুব কম সময়ের মধ্যে আমি অনেক ভালো ফলন পাচ্ছি। সবাই দোয়া করবেন। আমরা এখানে খেয়াল করে দেখতে পাবো, আমি একটু দূরের থেকে ভিডিও নিয়েছি যাতে মাছগুলো টের না পায়। এখানে দেখতে পাচ্ছেন মলি মাছগুলো ঘুরঘুর করছে। মলি মাছ আছে প্রায় 17টার মতো, এবং গাপি মাছ কয়টা আছে আমি নিজেও জানি না, বাট আমি নিজের মতো ট্রাই করেছি অ্যাকুরিয়ামটি সাজিয়ে তোলার। কারণ অ্যাকুরিয়াম খুবই আমার একটা শখের জিনিস। এখানে দেখবেন আমার অ্যাকুরিয়ামটিকে আমি পানা দিয়ে বিভিন্ন গাছ দিয়ে আমি সাজিয়ে রেখেছি, পরিপূর্ণ রাখার ট্রাই করেছি যাতে তারা অক্সিজেন পায় ঠিক মতো। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমার মাছ এবং বিভিন্ন অ্যাকুরিয়ামগুলোর জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি আরও ফলন বাড়াতে পারি আর সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারি আমার অ্যাকুরিয়ামের, আমার বাসার ছাদের। সো এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। সবাই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।